তোমাকে করতে হবে, কারণ তুমি সেখান থেকে এসেছো, আবার সেখানেই তোমায় যেতে হবে। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়ে ভজন। একবার ভাবো, একবার চিন্তা করো যে তুমি এসেছিলে যখন, কোথা থেকে এসেছো, আবার যখন চলে যাবে কোথায় যাবে? বলুন দেখি মা, আমরা তো সবাই এসেছি, ভালোভাবেই এসেছি, কিন্তু আমরা যে যাব, একবারও কোনোদিন কেউ ভেবেছি যে আমি যে যাব কোথায় যাব, আমার আসল ঠিকানাটা কোথায়, কোথায় যাব, আমার ঠিকানা কোথায়, সেটা তো আমি জানি না। মায়েরা বলুন দেখি, আচ্ছা আপনারাই বলুন, আপনাদের বাড়িটা কোথায়? আপনার বাড়ি কোথায়? জোরে বলুন। পাশেই। এই জায়গাটার নাম কি? রাজগঞ্জ। এর আগে আপনি কোথায় ছিলেন? রানীগঞ্জ বাজারে। আচ্ছা, যখন মারা যাব, মানে আপনি মারা যাবেন, আমিও যাব, মারা যাবার পর আবার কি রাজগঞ্জেই থাকবো? থাকবো না। তাহলে যখন এসেছি, যেখান থেকে এসেছি, এটা আমার দুদিনের আশা, এটা আমার ঠিকানা নয়। সন্তানরা বিদেশে চাকরি করতে গেলে যেমন তার ঠিকানা ভুলে যায় না, কিন্তু আমরাও চাকরি করতে এসে আমরা আমাদের ঠিকানা ভুলে গেছি। এটা আমার ঠিকানা নয়, আমি এখানে এসেছি, আবার এখান থেকে চলে যাব, তাহলে এটা তো আমার ঠিকানা হতে পারে না। হ্যাঁ, একটা সময় আসবে, প্রত্যেকের জীবনে আসবে। এখন যা কিছুর জন্য আমরা মারামারি করছি, হানাহানি করছি, বর্তমান সমাজের হাল তো সবাই জানেন। একটা দিন সব কিছুর প্রতি মায়া, ভালোবাসা, মোহ সব কেটে যাবে। সবার জীবনে এদিন আসবে। দেখবেন মানুষ প্রতিটা মুহূর্ত বদলায়, মানুষের পরিবর্তন হয় পরিস্থিতির সাথে সাথে। বাবা, একটা ছোট বাচ্চার সামনে যদি আপনি কিছু টাকা আর একটা সুন্দর খেলনা দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? খেলনা। কিন্তু সেই শিশু যখন আরেকটু বড় হবে, তখন কিন্তু সে আর খেলনা নিয়ে বসে থাকবে না, তখন তার আশ্রয় বদলে যাবে। সে দেখবেন তখন আশ্রয় করবে লেখাপড়া, বিদ্যা, অর্থাৎ বই খাতা নিয়ে সারাদিন ছুটবে। আরো যখন বড় হবে, স্ত্রী হবে, সংসারে ছেলে মেয়ে, এত সুন্দর একটা পরিবার হবে, তখন কিন্তু তার ওই খেলনা নিয়ে আর পড়ে থাকবে না। পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে আবার সে বদলাবে। তখন তার আশ্রয় হবে টাকা। কোথায় গেলে টাকা রোজগার করব, সংসার কিভাবে চালাবো, সে দেশেই হোক বিদেশে হোক ছুটবে টাকার পিছনে। তার মানে এক জীবনে 3 বার বদলে গেলাম। এখনো আছে বাকি। যখন সে বৃদ্ধ হবে, শেষ বয়সে এসে যখন চলবার শক্তি থাকবে না, চোখে দেখবো না, কানে শুনবো না, তখন কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে যে মা, জীবনে আপনার অনেক স্বপ্ন ছিল, পূর্ণ হয়নি, আজ আপনাকে আমি 5 লাখ টাকা দিচ্ছি, জীবনে যা যা বাসনা আছে পূর্ণ করে নাও, তবে একটা শর্ত, আর যে কদিন বাঁচবে পরিবারের কাছে থাকতে পারবে না, পরিবারকে ত্যাগ করে চলে যেতে হবে। হরিবল হরিবল। সেই বৃদ্ধ মাতা পিতা কি চাইবে? শেষ জীবনে ছেলে মেয়ে পরিত্যাগ করে ওই 5 লাখ টাকা নিয়ে বাড়ি থেকে চিরজীবনের মতো চলে যাবে, নাকি বলবে বাবা আমার টাকার প্রয়োজন নেই, যে কদিন বাঁচবো আমি যেন আমার সন্তান, আমার পুত্র পুত্রবধূ সবার কাছে থাকতে পারি? তার মানে কি মা, তখন কিন্তু আর কোনো কিছুর প্রতি আর আমাদের মোহ থাকবে না। আজ ঠিকানা এটা নয়, ঠিকানাটি কোথায়? বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গে দুটি পদ অগজার ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গে ওই দুটি পদ অগজার ধন এই সম্পদ, সে জানে ভকতি